সানডাইরেক্ট ভার্সেস এয়ারটেল ডিজিটাল টিভি এই দুটি কোম্পানির মধ্যে 2024-এ আপনার জন্য কোন কোম্পানি বেস্ট। নতুন কানেকশন নেওয়ার আগে বা যদি আপনার কাছে দুটি কোম্পানিরই বক্স থাকে তাহলে রিচার্জ করার আগে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন, কারণ রিচার্জের ক্ষেত্রে অনেকেরই ডাউট থাকে এখন কোন কোম্পানিতে কম টাকায় বেশি চ্যানেল বা কোন কোম্পানিতে ছবির কোয়ালিটি ভালো ইত্যাদি। সেজন্য আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এই দুটি কোম্পানির সমস্ত ইম্পর্টেন্ট টপিক কভার করেছি, যার মধ্যে 2024-এ এপ্রিলের পর দুটি কোম্পানির এসডি এবং এইচডি সেটটপ বক্স রেট, দুটি কোম্পানির পিকচার কোয়ালিটি, ঝড় বৃষ্টিতে কোন কোম্পানির সিগন্যাল ভালো থাকে, কয়েক মাস রিচার্জ বন্ধ থাকলে কোন কোম্পানি এক্সট্রা চার্জ কাটে, কোন কোম্পানিতে রিচার্জ শেষ হওয়ার পর এমার্জেন্সি টপ আপ নিয়েও 3 দিন টিভি দেখতে পারবেন, কোন কোম্পানির প্যাকেজ সব থেকে কম, কোন কোম্পানির কাস্টমার কেয়ার সাপোর্ট ভালো ইত্যাদি। আপনারা যদি আপনাদের এলাকায় সঠিক রেটে সেটটপ বক্স পান তাহলে অবশ্যই বুঝতে পারবেন 6 মাস বা 1 বছরের রিচার্জের থেকে নতুন কানেকশনের সাশ্রয় বেশি এবং সাথে প্রত্যেক কোম্পানিতেই 1 বছর ওয়ারেন্টি সহ সেটটপ বক্স, রিমোট, অ্যাডাপ্টার, এইচডিএমআই কেবল বা এভি কেবল এবং রিমোটের দুটি ব্যাটারি এগুলি পাবেন। নাম্বার 1, 2024-এ এয়ারটেল ডিজিটাল টিভি এবং সানডাইরেক্টে 6 মাস বা 1 বছর ফ্রি সেটটপ বক্স রেট। সানডাইরেক্টে 6 মাস ফ্রি এইচডি সেটটপ বক্স বেঙ্গলি বেসিক প্যাকে পাবেন 1200 থেকে 1250 টাকার মধ্যে, যেখানে এয়ারটেল ডিজিটাল টিভি এন্টারটেনমেন্ট প্যাক বাংলা হিন্দি খেলা কার্টুন মিলিয়ে 6 মাস ফ্রি এইচডি সেটটপ বক্স পাবেন 1250 টাকার মধ্যে এবং 1 বছর ফ্রি এইচডি সেটটপ বক্স পাবেন 1800 টাকার মধ্যে। এয়ারটেল টিভিতে নতুন কানেকশনে নর্মালের থেকে এইচডি বক্সে 200 টাকা বেশি খরচ পড়তে পারে যে কোনো অফারে। নাম্বার 2, এয়ারটেল ডিজিটাল টিভি এবং সানডাইরেক্টের ছবির কোয়ালিটি। এইচডিতে দুটি কোম্পানিতেই হাই কোয়ালিটি ছবি পাবেন এবং এইচডি অর্থাৎ নর্মাল কোয়ালিটি চ্যানেলে সানের থেকে এয়ারটেলেই ভালো কোয়ালিটি ছবি পাবেন। নাম্বার 3, ঝড় বৃষ্টিতে বা বর্ষাকালে মাঝে মাঝে দুটি কোম্পানিতেই সিগন্যাল প্রবলেম দেখতে পাবেন। কিরকম সময়? যখন ভীষণ ঝড় হচ্ছে, অ্যান্টেনা নড়াচড়া করছে অথবা আকাশ পুরোটাই মেঘাচ্ছন্ন সাথে বৃষ্টি হচ্ছে, এরকম সময় সিগন্যাল প্রবলেম হবে। আবার ওয়েদার একটু নর্মাল হলে ছবি দেখতে পাবেন দুটি কোম্পানিতেই। নাম্বার 4, কয়েক মাস টিভি রিচার্জ বন্ধ থাকলে সানডাইরেক্টে কোনো রকম চার্জ কাটে না, আর এয়ারটেল ডিজিটালে রিচার্জ শেষ হওয়ার পর 15 টাকা সাসপেনশন চার্জ কাটে। তবে কিছু কিছু ক্ষেত্রে কাস্টমার কেয়ারে ফোন করেও সেই 15 টাকা রিটার্ন নেওয়া যায়, আর যদি আপনারা রিচার্জ চলাকালীন রিচার্জ করতে পারেন তাহলে কোনো রকম চার্জ কাটে না। নাম্বার 5, এমার্জেন্সি টপ আপ অর্থাৎ লোনের ক্ষেত্রে রিচার্জ শেষ হওয়ার পর যাদের এমার্জেন্সি টপ আপ প্রয়োজন হয়, অর্থাৎ রিচার্জ শেষ হয়ে গেল তৎক্ষণাৎ রিচার্জ করার কোনো অপশন পাচ্ছেন না কিন্তু টিভি দেখতে চাইছেন, সেক্ষেত্রে সানডাইরেক্টে কোনো রকম এমার্জেন্সি টপ আপ পাবেন না, রিচার্জ শেষ হয়ে গেলে রিচার্জ করেই ছবি দেখতে পারবেন। তবে এয়ারটেল ডিজিটাল টিভিতে 3 দিনের এমার্জেন্সি টপ আপ নিতে পারবেন। 3 দিন পর যখন রিচার্জ করবেন আপনার প্যাকেজ অনুযায়ী শুধুমাত্র সেই 3 দিনের টাকাটাই কেটে নেবে কোম্পানি। নম্বর 6, কোন কোম্পানির প্যাকেজ সব থেকে কম? সানডাইরেক্টেই সব থেকে কম টাকায় বাংলা প্যাকেজ বানাতে পারবেন, কেননা নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি অর্থাৎ এনসিএ প্যাক সানডাইরেক্টেই মাত্র 59 টাকা। এই 59 টাকার সাথে যদি 78 টাকা রিচার্জ করেন তাহলে 1 মাস সমস্ত বাংলা চ্যানেল দেখতে পাবেন। 189 টাকায় বেঙ্গলি জয় প্যাক বাংলা খেলা এবং কার্টুন চ্যানেল দেখতে পাবেন। বেঙ্গলি বেসিক প্যাক এখন 221 টাকা। 244 টাকায় বেঙ্গলি সিলভার প্যাক বাংলা হিন্দি খেলা কার্টুন ডিসকভারি সমস্ত ক্যাটাগরিতে কয়েকটি করে চ্যানেল পাবেন। আর সানে বাংলা এইচডি প্যাকেজ এখন 218 টাকা থেকে শুরু। এয়ারটেল ডিজিটাল টিভি রিচার্জের ক্ষেত্রে এখন 2024-এ কিছু কিছু কাস্টমারদের বাংলা প্যাকেজের জন্য 1 মাস, 3 মাস বা 6 মাসের আলাদা আলাদা অফার দেওয়া হচ্ছে অনেক কম টাকায়। এখন এই নতুন অফারে 6 মাস ভ্যালিডিটির জন্য রিচার্জ করবেন 792 টাকা, 12 মাস অর্থাৎ 1 বছর ভ্যালিডিটির জন্য 1292 টাকা এবং 24 মাস অর্থাৎ 2 বছর ভ্যালিডিটির জন্য রিচার্জ করবেন 1982 টাকা। এই অফারের কন্ডিশন অনুযায়ী এই রিচার্জ প্ল্যানগুলি যাদের টিভি সেটটপ বক্স 90 দিনে বেশি বন্ধ আছে অর্থাৎ 3 মাসের বেশি বন্ধ আছে শুধুমাত্র তাদের জন্য। এয়ারটেল ডিজিটাল টিভিতে এনসিএ প্যাক 154 টাকা, বাংলা বেসিক প্যাক 239 টাকা। এই 239 টাকায় 4টি এইচডি চ্যানেলও পাবেন। তাহলে এয়ারটেল টিভিতে এইচডি প্যাক 239 টাকা থেকে শুরু। বেঙ্গলি আলটিমেট প্যাক 262 টাকা। 312 টাকায় বেঙ্গলি প্লাস হিন্দি প্যাক পাবেন 1 মাসের জন্য, যেখানে বাংলা হিন্দি খেলা কার্টুনে কয়েকটি করে চ্যানেল পাবেন। এছাড়াও 6 মাস বা 1 বছরের রিচার্জের জন্য প্রত্যেকটা কোম্পানিতেই আলাদা আলাদা অফার পাবেন, বিশেষ করে ইনঅ্যাক্টিভ কাস্টমারদের জন্য। নম্বর 7, কাস্টমার কেয়ার সাপোর্টের জন্য সানডাইরেক্টে কাস্টমার কেয়ারে যদি আপনারা ফোন করেন হতে পারে ফোন বারবার কেটে যাবে, ফোনে বিজি বলবে, কাস্টমার কেয়ার প্রতিনিধিরা হিন্দিতে কথা বলবে। তবে ওয়েস্ট বেঙ্গলের জন্য একটি নাম্বার রয়েছে, এই নাম্বারে যদি হিন্দিতে কথা বলে তাহলে বাংলায় কল ব্যাক রিকোয়েস্ট করতে পারবেন এবং হিন্দিতে যদি কথা বলতে পারেন তাহলে হিন্দিতেই আপনার সমস্যার সমাধান করতে পারবেন। কিন্তু এয়ারটেল ডিজিটাল টিভি কাস্টমার কেয়ারে অপশন চুজ করে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে বাংলাতেই কথা বলতে পারবেন এবং দুটি কোম্পানিতেই যদি আপনারা মান্থলি প্যাকেজ অনুযায়ী ফুল প্যাক রিচার্জ করেন তাহলে 30 দিন করে টিভি দেখতে পারবেন, অর্থাৎ দুটি কোম্পানিতেই 28 দিনে নয় 30 দিনে মাস ধরা হয়। এছাড়াও এখন সানডাইরেক্টে বাংলা জয় প্যাক থেকে বাংলা প্রিমিয়াম প্যাক পর্যন্ত প্ল্যান ভ্যালিডিটি ছাড়াও 1 মাস রিচার্জে 3 দিন এক্সট্রা ভ্যালিডিটি পাবেন, 3 মাসের রিচার্জে 7 দিন এক্সট্রা ভ্যালিডিটি পাবেন এবং 6 মাসের রিচার্জে 15 দিন এক্সট্রা ভ্যালিডিটি পাবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা এই ভিডিও দেখার পর অবশ্যই বুঝতে পারছেন এই দুটি কোম্পানির মধ্যে এখন
আপনাদের জন্য কোন কোম্পানি পারফেক্ট। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।